রান্না করব ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে। এখানে ইলিশ মাছ নিলাম, এখানে পটল কেটে নিলাম, পটলগুলো মোটা মোটা করে কাটলাম। এখানে পটলের খোসা নিলাম, ভর্তা বানাবো। এখানে ভাত বসিয়ে দিলাম, ভাতও বলক এসে গেছে। এখন হলুদ মরিচ মেখে মাছগুলো ভেজে নিবে, যে দিয়ে দিলাম সব মশলা। এখন মাছগুলো ভেজে নিব। কড়াই বসে তেল দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো পটলগুলোর মধ্যে একটু মশলা মেখে নিলাম, পটলগুলো ভাজবো। মাছ ভাজা পরে ওই তেলে পটলগুলো ভেজে নেব। মাছ একটু ভাজা হয়ে গেছে, কড়াইতে উঠিয়ে দিলাম। একটু মশমশা করে ভেজে নিলাম। এই মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। ওই তেলে পটলগুলো ভেজে নিব। এবার পটল রান্না করলে অনেক মজা লাগে খেতে। পটলগুলো একটু হালকাভাবে ভেজে নিলাম, বেশি মশমশা করবো না। এই যে পটলগুলো উল্টিয়ে দিলাম, পটলও ভাজি হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব। এবারে এদিকে ভাতও বল হয়ে গেছে, ভাতের মাছ একটু দিয়ে দিলাম। এখানে পটলগুলো বসিয়ে দিলাম। এখন পটল ভাজি হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিলাম, অপর পটলগুলো ভেজে নিব ওই তেলে। তেল কমে গেছে, একটুখানি তেল দিয়ে দিলাম। এখন এই পটলগুলো ভেজে নিব। বাকি পটলগুলো দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিলাম। এখন এগুলো উল্টে পাল্টিয়ে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এদিকে পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হলে নামিয়ে নিব। এদিকে পটলগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে পটলের কালারটা। এদিকে তেলের মধ্যে সব মশলা দিয়ে দিব। মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। আর পানি দিব না, বেশ খানিকটাই দিলাম। পানিও কষানো হয়ে গেছে, মাছ আর পটল একসাথে দিয়ে দিলাম। এখন এগুলো বেশ কিছুক্ষণ জাল করব। এই ভালোভাবে মিক্স করে নিলাম। এদিকে লেসটা রেখে দিলাম, পটলের খোসা দিয়ে ভর্তা বানাবো। এই পটলের খোসা সিদ্ধ হয়ে এসেছে, এদিকে তরকারিও হয়ে এসেছে। আর একটু জাল করে নামিয়ে নেব। পটলের খোসা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এখন মরিচ ভেজে নেব তেলে, কাঁচা মরিচ ফোড়ন করা ছিল, মরিচগুলো দিয়ে দিলাম। এদিকে তরকারিও হয়ে গেছে, নামিয়ে নেব। এখন অনেক সুন্দর হয়েছে কালারটা, চাল চালা একবারে। এদিকে বাচ্চার পাতিলটা একটু পিঠা দিয়ে দেব। মরিচ ভাজা হয়ে গেছে, এদিকে রান্নাবান্না কমপ্লিট। ভর্তার জন্য মরিচ ভাজাও হয়ে গেছে, মরিচে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন, এগুলো একটু হালকা ভাজা দিব। এই যে মরিচ ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এদিকে পটলের খোসাগুলো ওই তেলে দিয়ে দিলাম, একটু তেলে ভেজে নেব। এই যে ভর্তার জন্য রেডি। ভর্তা বাটে নেব, দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। এই ভর্তাটাও বেটে নিলাম, এখন খাওয়া দাওয়া করব। ভর্তাটা অনেক মজা হয়েছে, পটলটাও মজা লাগছে অনেক। আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।